যাও যাও, বাড়ি যাও, অনেক রাত হয়েছে। বৌমনি কোথায় চিন্তা করছে। ডন্ট কেয়ার, ডন্ট কেয়ার। আর শিবচার সে শিবুর নেই, বলছো? আমার বুঝে কাজ নেই, ও নিত্য বৌমনি বুঝলেই হবে। তুমি যাও তো। প্রেক্ষাগৃহের ভেতরে চলছে নাটক, তার চারপাশে ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। রবিবার সন্ধ্যায় শহরের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকেরা ভূষণ্ডির মাঠে নাটকটি মঞ্চস্থ করেন। বালুরঘাটের সাহেব কাছারি এলাকায় নূপুর নৃত্যালয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান বলে সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছে। কেউই জন্মলগ্ন থেকে অপরাধী হিসেবে তৈরি হয় না। পারিপার্শ্বিক পরিস্থিতি, কিছু খারাপ মুহূর্ত মানুষকে অপরাধী করে তোলে। দোষী সাব্যস্ত হলে সাজাপ্রাপ্ত অবস্থায় সংশোধনাগারে দিন কাটান আবাসিকেরা। অনেকেই বিচারাধীন অবস্থাতে এখানে কার্যত বন্দী থাকেন, যার ফলে সামাজিকতার দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে পড়েন। সাজার মেয়াদ শেষ হওয়ার পরে তাদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য নানান রকম প্রচেষ্টা করছে সংশোধনাগার কর্তৃপক্ষ। তারই অঙ্গ হিসেবে এদিন সংশোধনাগারের একাধিক বন্দী মিলিত হয়ে শিল্পী সত্তার পরিচয় দিলেন। এ প্রসঙ্গে সংস্থার কর্ণধার তাপসী মণ্ডল বিশ্বাস বলেন, সংশোধনাগারের আবাসিকদের মধ্যে সংস্কৃতিপূর্ণ মনোভাব গড়ে তুলতেই এমন পদক্ষেপ। যারা মুক্ত পরিবেশে ঘুরছে তাদের যেমন সুযোগ সুবিধা রয়েছে, বন্দীদেরও সেই সুযোগই দিতে চাই। অন্যদিকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের মুখ্য নিয়ন্ত্রক সৌরভ সর্দার জানান, সংশোধনাগারে কিছুটা হলেও আবাসিকেরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই বিচ্ছিন্নতা কাটাতেই এই উদ্যোগ। আগামীতে তাদের মানসিক উন্নতির জন্যই এমন উদ্যোগ কাজে লাগবে বলেই মনে করেন তিনি। যারা সংশোধনাগারে যে সকল আবাসিকরা থাকে আমাদের, তারা সাধারণত সমাজ থেকে কিছুটা হলে বিচ্ছিন্ন। সেই বিচ্ছিন্নতাটাকে দূর করার জন্য আমাদের সংশোধনাগার কর্তৃপক্ষ দ্বারা মাঝে মাঝেই চেষ্টা করা হয় নানান ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে সামাজিকতা, সামাজিক পরিবন্ধন তৈরি করার জন্য। তেমনই এই নূপুর নৃত্যালয়ের মাধ্যমে তারা একটা এনজিও সংস্থার মাধ্যমে তারা যেখানে আবাসিকদের নিয়ে নানান সময় নানান প্রোগ্রাম করে, তেমনই বেশ কিছু আবাসিককে তারা বেছে নিয়েছে যাতে এই সমাজের সাধারণ মানুষের সাথে মিশতে পারে এবং তাদের সাথে তাদের নৈতিকতার আরও বিকাশ ঘটে এবং তারা যারা ভবিষ্যতে যে সংসার থেকে বেরিয়ে তারা যাতে এই সমাজের সাথে মিশতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য একটা ক্ষুদ্র চেষ্টা করা হয়েছে। আজকে আমাদের নূপুর নৃত্যালয় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের যেমন নূপুর নৃত্যালয়ের স্টুডেন্টরাও আছে, তেমনি আমার খুব আনন্দ হচ্ছে আবার করোনার পরে আমরা আবার করতে পেরেছি। বালুরঘাট কারেকশনাল হোমে গিয়ে যে আমার সংস্থা কাজ করি, আমি এবং আমার আরও দুজন স্টুডেন্ট আছে, স্বপন দাস ও কেয়া দাস। তা সবাই মিলে আবার একসঙ্গে করতে পারছি, স্কুলের বাচ্চারা প্লাস সংশোধনাগারের আবাসিকদের নিয়ে আমার খুব ভালো লাগছে তাতে। আর এতে পার্টিসিপেট করে ওদেরও ভালো লাগছে। আগেও আমরা করেছি এরকম অনুষ্ঠান, আরও করতে চাই, আপনাদের সহযোগিতা কামনা করি। ওরাও যাতে এগিয়ে আসতে পারে, বাচ্চারাও করছে, এটাই বলার। আর আমি হচ্ছি নূপুর নৃত্যালয়ের সম্পাদিকা এবং নৃত্য শিক্ষিকা। বালুরঘাট থেকে পঙ্কজ মোহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।